মুর্শিদাবাদ ইতিহাসের পাতায় জমে থাকা এক জেলা। হাজারদুয়ারের জৌলুস থেকে শুরু করে ধ্বংসস্তূপে পরিণত হওয়া জমিদার বাড়ি, সবই যেন বাংলার গৌরবগাথার সাক্ষী। কিন্তু এই সব কিছুর মাঝে হারিয়ে গেছে এক অজানা রাজবাড়ির গল্প। সোনারুন্দি রাজবাড়ি, যে প্রাসাদ একদিন বাংলার দ্বিতীয় বৃন্দাবন হয়ে উঠতে চেয়েছিল, আজ ধ্বংসের প্রহর গুনছে এই ঐতিহাসিক স্থাপনা। চলুন তাহলে ডুব দিই এই রাজবংশের রহস্যময় ইতিহাসে। আগের ভিডিওতে আমরা দেখেছি গঙ্গাটিকুরির জমিদার বাড়ি। গঙ্গাটিকুরি থেকে বাস বা অটো নিয়ে সহজেই পৌঁছে যাওয়া যায় এই সোনারুন্দি রাজবাড়িতে। গঙ্গাটিকুরি রাজবাড়ি দেখে আমরা এখন যাচ্ছি সোনারুন্দি রাজবাড়ি দেখতে। আর আমাদের এখান থেকে টোটো আছে, বাসও আছে। আমি টোটো নিয়েছি, টোটোর ভাড়া পড়েছে 20 টাকা করে। আর টোটো কিন্তু অ্যাভেলেবেল রয়েছে, মানে চিন্তার কোনো কারণ নেই। শুরুতেই দেখা মিলল এক বিশাল তোরণ, ভগ্নদশায় আজও সে সুদৃঢ়। কিছু দূর এগোতেই দেখা মিলল 150 বছরের পুরাতন বনোয়ারিবাদ মহারাজার বিদ্যালয়। 1864 সালে বনোয়ারিবাদের মহারাজা শ্রী গোবিন্দদেব বাহাদুর এই রাজবাড়ির একটি অংশে স্থাপনা করেন এই বিদ্যালয়। কথিত আছে রাজকুমার গোবিন্দদেব বাহাদুর এই রাজবাড়ির পাশেই নির্মাণ করেছিলেন এক অনন্য মন্দির। স্থাপন করেছিলেন রাধাকৃষ্ণের মূর্তি, সঙ্গে অষ্টসখী। দেবতার নাম দিয়েছিলেন কিশোরী বনোয়ারি লালজি। লাল বেলে পাথরের মন্দির, নাট মন্দির, কিশোরী সায়ক পুকুর, গোপেশ্বর শিব মন্দির, সব মিলিয়ে এই বাংলাতেই যেন গড়ে তুলেছিলেন এক ছোট্ট বৃন্দাবন। প্রথমে ঢুকলাম সোনারুন্দি রাজবাড়ি সংলগ্ন সানন্দধাম অনাথ আশ্রমে। এখানে দেখলাম সহায় সম্বলহীন মানুষের জীবনযাপন। নিজের সামর্থ্য অনুযায়ী দানও করলাম। তবে পাশে দাঁড়িয়ে থাকা এক ভদ্রলোক সাজেস্ট করেছিলেন অর্থ প্রদান না করে বাচ্চাদের ব্যবহৃত সামগ্রী বা খাবার জিনিস দেওয়ার জন্য। নমস্কার, আমি এই সানন্দ অনাথ আশ্রম সোনারুন্দি রাজবাড়ি এই সম্পাদক, এবং এই আশ্রমটি গত 2016 সাল থেকে চলছে। অদ্যাবধি এখানে 35টা মেয়ে এবং 45টা ছেলে, টোটাল 80 জন আছে, এবং গরিব কমার 4-5 জন লোক আছে। এর মধ্যে 2 জন বেতনভুক্তি এবং শিক্ষক আছে 7 জন। 3 জনের বেতন লাগে, 4 জন বিনা পয়সাতেই পড়ায়। আর সহৃদয় মানুষদের কাছে আবেদন, তারা যদি অনাথ আশ্রমের সাহায্যের হাত বাড়িয়ে দেয় তাহলে আমাদের আশ্রমটি ভালোভাবে চলে। এই আবেদনটাকে আমি শেষ করছি। এই রাজবংশের প্রতিষ্ঠাতা নিত্যানন্দ দালাইয়ের গল্পই যেন এক মহাকাব্য। 1752 সালে জন্ম নেওয়া এই ব্যক্তি পিতার তাঁতি ব্যবসায় আগ্রহী না হয়ে পালিয়ে গিয়েছিলেন দিল্লির মোগল দরবারে। আরবি ফার্সিতে পারদর্শী হয়ে তিনি মোগল সম্রাট শাহ আলমের থেকে পান রায় দানিশমন্দ উপাধি। এই নিত্যানন্দই পরে ফিরে এলেন বাংলায়। স্বপ্ন দেখলেন গড়ে তুলবেন বাংলার বুকে এক বৃন্দাবন, এক নতুন শহর, এক নতুন সাংস্কৃতিক কেন্দ্র, যার কেন্দ্রবিন্দু হবে বনোয়ারাজি রাধাকৃষ্ণ। গড়ে তুললেন কোষ্ঠী পাথরের কৃষ্ণ মূর্তি, অষ্টধাতুর রাধা ও অষ্টসখী সহ এক অনন্য মন্দির। জায়গাটির নাম দিলেন বনোয়ারিবাদ। নিত্যানন্দের পুত্র যোগদীন্দ্র বনোয়ারিলাল বাহাদুর ছিলেন শিক্ষা অনুরাগী। কলকাতার হিন্দু স্কুল নির্মাণে তিনি মোটা অঙ্কের টাকা দান করেছিলেন। শিক্ষা বিস্তারের বিভিন্ন স্কলারশিপও তিনি চালু করেছিলেন। তার বংশধর কুমার বনোয়ারি, অনন্তদেব, মুকুন্দদেব বাহাদুর সবাই ছিলেন এই পারম্পরিক ঐতিহ্যের রক্ষাকর্তা।
এই পুকুরের মাছ বনওয়ারিজির প্রসাদ খেয়ে বেঁচে থাকে। শোনা যায় কেউ এই মাছ ধরলে তাকে ভুগতে হয় নরক যন্ত্রণা। তাই আজও কেউ এই পুকুরের মাছ ধরে না, বরং নাকের নথ পরানো মাছ দেখতে লোকে আজও ভিড় করে এখানে। আর এই মাছ মারা গেলে গঙ্গায় ভাসিয়ে দেওয়া হয়। 1750 সালে এই সোনারন্দি গ্রামে নিত্যানন্দের জন্ম হয়। তিনি শৈশব থেকেই আরবি ও ফার্সি ভাষায় সুপণ্ডিত ছিলেন। বাদশাহ শাহ আলম নিত্যানন্দের ভাষাগানে খুশি হয়ে তার নিজের মীর মুন্সি পদে দিল্লিতে নিয়োগ করেন। এরপর নিত্যানন্দ তার কর্মদক্ষতার জোরে রাজা উপাধি লাভ করেন এবং মনসবদার পদে নিয়োগ হন। এরপর নিত্যানন্দ এই সোনারন্দি গ্রামে একাধিক জনকল্যাণমুখী কাজে নিজেকে নিয়োজিত করেন। তিনি এই গ্রামে বিদ্যালয়, লাইব্রেরি এবং বিভিন্ন মন্দির নির্মাণ করেন। কিন্তু আজ রাজবাড়ির প্রধান ফটক জঙ্গলে ঢাকা, ভাঙা দেওয়ালে জমেছে শ্যাওলা, বাগানে ফুলের বদলে জন্মেছে আগাছা, কুঞ্জগুলো হয়ে উঠেছে বন্যজীবের স্থায়ী বাসস্থান। মন্দিরে এখনও পুজো হয়, কিন্তু ব্রাহ্মণের হাতে দেবতা যেন বেতনভোগী কর্মচারী। রাজপরিবারের শেষ উত্তরসূরিরা এখন বিদেশে, আর এই প্রাসাদ যেন তার অন্তিম দিন গুনছে। এই স্থাপনা শুধু ইট পাথরের গাঁথুনি নয়, এ বাংলার ইতিহাসের এক জীবন্ত সাক্ষী। সরকারি উদ্যোগে সংরক্ষণ করা গেলে সোনারন্দি হতে পারে পর্যটনের এক অনন্য কেন্দ্র, নইলে খুব শীঘ্রই হারিয়ে যাবে এই দ্বিতীয় বৃন্দাবনের শেষ চিহ্নটুকু।